আজকে তোমাদেরকে খাসির মাংস রান্না করাটা দেখাবো। এখানে 1 কিলো মতো খাসির মাংস নেওয়া হয়েছে, খুব ভালোভাবে ধুয়ে ঝাঁপিতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তো দেখো পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। তো এখানে আলুটা ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচানো আছে, এখানে গোটা কয়েকটা রসুনের কোয়া রেখেছি, আর এখানে ছিল জিরে বাটা, শুকনো ঝাল বাটা আর আদা আর রসুন বাটা একসাথে। এখানে তেজপাতা, শুকনো ঝাল, জিরে আর গরম মশলা রেখেছি ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে যে আলুটাতে এখন আমি ভালোভাবে লবণ মিশিয়ে নিব, তারপর এটা আমি ভাজবো। তো এখন দেখো ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছে। এখন কড়াইতে হাত দিয়ে দেখলাম যে গরম হয়েছে কিনা। এখন তেল দিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার পর যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে লেগে যায় না, সেজন্য এই যে এখন দিয়ে দিচ্ছি আলু কয়টা। খুব ভালোভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে। তো দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে, তো লাবিয়েও ফেলেছি। এখন এর মধ্যে আরও একটু তেল দিব, দেওয়ার পর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এটা খুব ভালোভাবে এখন একটু নাড়াচাড়া করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে। তো এখন এটা খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিব। তো দেখো পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। এই যে মশলাটা দিয়েও দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। অপচয় করা একদমই ভালো না, সেজন্য। তো এখন এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর মশলার ঘ্রাণটা বেরোলে আর তেলটা ছেড়ে দিলে তারপর এর মধ্যে দিয়ে দিব মাংসটা। তো এই দেখো লাল লাল হয়ে গেছে। আর এই যে মাংসটা এখন দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে কষাতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। তো এই দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি একসাথে। সব কয়টার গায়ে মশলা খুব ভালোভাবে মেখে গেছে। তো এখন এর ভিতরে সামান্য পরিমাণে জল দিয়ে দিব কষানোর জন্য। আর খাসির মাংস কিন্তু যত ভালোভাবে কষানো হবে ততই টেস্টি হবে, সেজন্য খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে। আর গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে না আস্ত রসুন ছিল না, যার কারণে কোয়া রসুনটাই দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব, মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এখন এটা মাখাতে নাড়তে হবে। তো অনেকবার ঢাকনা তুলে তুলে কিন্তু এটা নেড়ে দিয়েছি। আর এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও কিছুক্ষণ এর সাথে রাখবো, তারপর জল দিয়ে দিব। তো এখন দেখো খুব ভালোভাবে এটা একে অপরের সাথে মশলাটা লেগে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল। আর লবণ টেস্ট করে আর একটু লবণ দিয়ে দিলাম আমি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এখন খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিচ্ছি। তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দেওয়ার পর 5-6টা সিটি দিয়ে দিতে হবে। তো এই যে খাসির মাংস কমপ্লিট।